এখন শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রোহেনা সুলতানা। প্রবাসীদের জন্য আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ এবং বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রবাসীরা যেন বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা অসুবিধার সম্মুখীন না হন, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী বিপুল সংখ্যক প্রবাসীর সুবিধা বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাতের ফ্লাইটে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং বিমানবন্দরে শিশুদের জন্য কিডস জোন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এদিকে মালয়েশিয়া সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, সফরটি অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যেই মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং চলমান বিভিন্ন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী আরও বলেন, এই বিষয়ে কোনো ধরনের অনিয়ম ও অস্বচ্ছতার সুযোগ দেওয়া হবে না। সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পাথর কোয়ারিগুলো পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন। পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে এবং নির্ধারিত নীতিমালার আওতায় সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রশাসন নির্দিষ্ট এলাকায় পাথর উত্তোলনের অনুমতি দেবে, কেবল সেসব স্থান থেকেই পাথর উত্তোলন করতে হবে। কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাটে যেভাবে ক্রাশার মেশিনগুলোকে শৃঙ্খলার মধ্যে আনা হয়েছে, সেভাবেই পাথর উত্তোলন কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হবে আগামী 28 জুন। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। এদিন 6 মাস থেকে 59 মাস বয়সী 2,35 লাখেরও বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে 12টি জেলার 58টি উপজেলার 290টি ইউনিয়নের 714টি ওয়ার্ডে দুর্গম অঞ্চলে রাউন্ড বা ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। এবারের ক্যাম্পেইনে 2,35,14,972 জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 মাস থেকে 11 মাস বয়সী 28,38,794 জন শিশুদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং 12 মাস থেকে 59 মাস বয়সী 2,05,76,178 জন শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সরকারি হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং নির্ধারিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এদিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটে। নগর ভবনের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মৌলভীবাজারের 2টি উপজেলার 4টি ইউনিয়নের 2026-27 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসির আরাফাত ববিন আল হেলাল। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4,23 লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে 4,16 লাখ টাকা। অপরদিকে একই উপজেলার কালাপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোতলিব। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4,30 লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4,22 লাখ টাকা। এছাড়া কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু। বাজেটে আয় ধরা হয়েছে 4,31 লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4,24 লাখ টাকা। অপরদিকে একই উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদে সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আসিদ আলী। বাজেটে আয় দেখানো হয়েছে 4,42 লাখ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে 4,33 লাখ টাকা। সকল বাজেটে বৃক্ষরোপণ, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্যানিটেশন, দারিদ্র্য বিমোচন, মহিলাদের আর্থসামাজিক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে 3টি বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 52 বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিশন নামক সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সংঘবদ্ধ অস্ত্র চোরাচালানকারী চক্রের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুরো এলাকা তল্লাশি করে সকাল 6টার দিকে 3টি বিদেশি পিস্তল, 23টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক টিউব, 24টি ডেটোনেটর, 15 মিটার ডেটোনেটর তৈরির কর্ড ও 2টি কোকারি চাপাতি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, অস্ত্র চোরা কারবারে জড়িত চক্রের সদস্যদের গ্রেফতারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 3 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।